মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের প্রতি দয়া করে না। মাল্লা ইয়ারহামুন নাস, যে সমস্ত মানুষ অন্য মানুষদের প্রতি দয়া করে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দয়া পেতে হলে মুসলমান ভাইয়ের প্রতি আমার দয়া করতে হবে। কি করতে হবে? দয়া করতে হবে। আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, আমি যদি আমার মুসলমান ভাইয়ের প্রতি নরম না হই, আমি যদি আমার মুসলমান ভাইয়ের প্রতি রহম না করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে জানা দেয়, ওই সমস্ত বান্দাদের প্রতি দয়াময় আল্লাহ রহম করবে না। এজন্য রব্বুল আলামিন জানা দেয়, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের দয়া পেতে চাও, তাহলে তোমরা আমার মাখলুকের প্রতি দয়াশীল হও। কার প্রতি? মাখলুকের প্রতি। এরা নবীর উম্মতের দল। আজকে আমি যদি আপনার প্রতি দয়াশীল হই, যখন আমি বিপদে পড়ব, তখন আপনি আমার প্রতি কি হবেন? দয়াশীল হবেন। আর আমার ক্ষমতা আছে, আমি যদি আপনার উপর ক্ষমতা প্রয়োগ করি, যখন আপনার ক্ষমতা আসবে, তখন আপনি আমার প্রতি ক্ষমতা প্রয়োগ করবেন। ঠিক কিনা? এই জন্য মুসলমান উম্মতের দল আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করার পর এমনি এমনি রাখি নাই। ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি। কি দিয়েছি? শ্রবণ শক্তি দিয়েছি। তোমরা কানে শুনবা। এরা নবীর উম্মতের দল। সমাজের মধ্যে কত মানুষ আছে আমার মতো আপনার মতো চলাফেরা করে, কিন্তু কানে শোনে না। আছে না? নাই। অবশ্যই আছে, কানে শোনে না। এরা নবীর উম্মতের দল। কত সুন্দর পৃথিবীর আওয়াজ, পাখির আওয়াজ কত সুন্দর, মায়ের আওয়াজ কত সুন্দর, বাবার আওয়াজ কত সুন্দর, নিজের পরিবারের আওয়াজ কত সুন্দর। ওই বান্দা এই কানে কখনো তা শ্রবণ করতে পারে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তাকে তার শ্রবণ শক্তি দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া করে আমার মতো অদম বান্দাকে সুন্দর দুটা কান দিয়েছে। এই সুন্দর কান দিয়ে আমি কি করি? আল্লাহ রব্বুল আলামিনের গুনাগুনগুলা শুনতেছি। আজকে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন। যদি কান নামক নিয়ামত না থাকতো, তাহলে জিন্দিগিতেও কি এই বয়ান শুনতে পারতেন আপনারা? কশিনকালও শুনতে পারতেন না। এর নবীর উম্মতের দল, এই একটা নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়িয়া আল্লাহ রব্বুল আলামিন যে দুটা কানকে ঠিক মতো রেখেছেন, সুস্থ রেখেছেন, এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, আল্লাহর কসম শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর দুটা কান দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে এই কানের হিসাব দিতে হবে। কার হিসাব দিতে হবে? কানের হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে এই কান রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ, আপনি কান দিয়েছেন, সে আমাকে দিয়ে গান শুনেছে। কি শুনেছে? গান শুনেছে। সে আমাকে দিয়ে হারাম বস্তু শুনেছে, হালাল বস্তু শুনে নাই। এরা নবীর উম্মতের দল। কাল কিয়ামতের ময়দানে যদি এই কান আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, বলেন তো দেখি আমাদের বাঁচার উপায় আসেনি? বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নাই। এই জন্য রব্বুল আলামিন কান দিয়েছে। এই কানকে হালাল পথে ব্যয় করতে হবে। কোন পথে ব্যয় করতে হবে? হালাল পথে ব্যয় করতে হবে। আজ সমাজের মধ্যে কত ফিতনা, কানের ফিতনা, চোখের ফিতনা। ফিতনার কোনো অভাব নাই, ফিতনার কোনো অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন কান দিয়েছেন। এই কান দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত শুনবো, এই কান দিয়ে
বিভিন্ন হুজুরদের বয়ান শুনব, এই কান দিয়ে গজল শুনব, এই কান দিয়ে ভালো জিনিস শুনব, তা না করে আমরা এই কান দিয়ে কি শুনি? গান শুনি। এই কান দিয়ে আমরা হারাম বস্তু শুনি। আল্লাহ রব্বুল আলামিন যদি এই অপরাধের কারণে কানকে বন্ধ করে দেয়, তখন কেমন অবস্থা হবে চিন্তা করছেন একটু? কত মানুষ ভালো কানে শোনে, হঠাৎ করে দেখা যায় কান বন্ধ হয়ে গেছে, কানে কিছুই শোনে না। জবান দিয়া কথা বলতেছে, হঠাৎ করে দেখে জবান বন্ধ, কোনো কথা বলতে পারে না। এরকম হয় কি হয় না? কিছুদিন আগেও তো এক বক্তা সাহেব বয়ান করতেছিল, আল্লাহর কি কুদরত, বয়ান করতে করতে বয়ানের মাঝখানে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা আসে না। একটু চিন্তা করেন, ওই আল্লাহ রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ, আমার জবান ঠিক রেখেছে, আমার কর্ণকহর ঠিক রেখেছে। যদি বন্ধ করে দিতেন দুনিয়ার কোনো আওয়াজ আমি আমার কেন শ্রবণ করতে পারতাম না। এই জন্য এই কান দিয়ে আমার হালাল বস্তু শুনতে হবে। কি শুনতে হবে? হালাল বস্তু শুনতে হবে। আজ জমিনের মধ্যে চলতে গেলে বিভিন্ন জায়গায় দেখা যায় গান চলে। কি চলে? গান চলে। শুধু বিভিন্ন জায়গায় নয়, আজকে আমাদের যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে কি চলে? গান চলে, বাদ্য চলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো সম্পূর্ণভাবে হারাম। সম্পূর্ণভাবে কি? হারাম। প্রিয় মুসলমান ভাই, একটু চিন্তা করেন, এই যে হালাল, এই যে আমরা হালালকে বাদ দিয়ে হারামকে গ্রহণ করলাম, এটা কতদিন? ধরেন কথার কথা, আজকে দুপুরে আমি আমার অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য বাজাইলাম, ঢোল বাজাইলাম। আল্লাহ না করুক আসরের সময় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তখন আমার স্থান কোথায় হবে? আমার স্থান কোথায় হবে? একটু চিন্তা করেছেন? একটু বিবেককে প্রশ্ন করেন, হে বিবেক, আমি যে গুনাহ করতেছি, আমি যে হারাম কাজ করতেছি, কিছুক্ষণ পর যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমার রূহকে বের করে নেয়, তখন আমার কি অবস্থা হবে?